খুরশিদ আলম ভাইয়া জানতে চেয়েছেন জাপ পোকা পিঁপড়া আক্রান্ত, দয়া করে ব্যবহার জানান। কানান্দর চাকমা ভাইয়া জানতে চেয়েছেন আমারও এরকম হয়েছে, আমাকে নিয়মটা বলেন। এস এম জাহাঙ্গীর আলম ভাইয়া বলেছেন হ্যাঁ আপু, জানতে চাই কিভাবে ওষুধ ব্যবহার করেছেন, জানালে উপকৃত হব। তৌহিদা সুলতানা সুমি আপু বলেছেন কি ব্যবহার করব, একটু ডিটেলস বলেন। অনেক ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমি এখানে 3 ধরনের ব্যবহার বিধি দেখাবো, প্রাকৃতিক এবং কীটনাশক। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখ। এই যে পোকাটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জাপ পোকা। মূলত শিম গাছ বা বরবটি গাছই বেশিরভাগ আক্রান্ত হয় এই পোকায়। তো এই পোকায় আক্রান্ত হলে গাছের পাতা, কচি পাতা খেয়ে ফেলে, কচি ডগা, ফুল ফল সবই নষ্ট করে ফেলে। তো এই সময় কি করবেন? গাছের ডগায় আক্রান্ত হওয়ার কারণে কিন্তু ডগা কুকড়ানো হয়ে বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল কিছুই টিকে না। তো কি করবেন তখন? তো এই পোকা থেকে রক্ষা পেতে 2টি কাজ করতে হবে। প্রথমত প্রুনিং করতে হবে, অতিরিক্ত আক্রান্ত পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। সম্ভব হলে আক্রান্ত কিছু ডালপালাও কেটে দেওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত জাপ পোকা দমনের জন্য পুরনো ছাই ছিটিয়ে দিতে পারেন। তো ছাই ছিটানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন ভোরবেলা দেওয়াটাই বেশি ভালো, কারণ কুয়াশা পরে যখন পাতা কিছুটা ভেজা ভাব থাকবে, ওই ভেজা ভাবের উপর ছাই ছিটালে ছাইটা ভালোভাবে বসে যাবে এবং ভালো কাজে দিবে। এছাড়াও স্প্রে করতে পারেন। তো স্প্রে করার ক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট গুলিয়ে নিতে পারেন, অথবা বাসন মাজার লিকুইড সাবান গুলিয়ে নিলে বেশি ভালো হয়। কেননা ডিটারজেন্টের যে দানা থাকে ভালোভাবে মিক্স করে না নিলে স্প্রে করার সময় মেশিনের মাথায় আটকে যেতে পারে, এতে স্প্রে করার কাজ ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে বাসন মাজার যে লিকুইড সেটা খুব ভালো কাজে দেবে। অন্যথায় আপনি ব্যবহার করতে পারেন